বাড়ির সামনে থেকে নাবালিকাকে অপহরণের অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের সালানপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। বাড়ির সামনে খেলার সময় বাইকে আসে দুই দুষ্কৃতী, তারপর তারা নাবালিকাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই বাইকে করেই দুষ্কৃতীরা আসে এবং ওই নাবালিকাকে তুলে নিয়ে যায় বাড়ির সামনে থেকে বলে অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়েছে সেই দুষ্কৃতীদের ছবি। দেখুন সেই ছবি, বাইকে করে আসে এবং সেই সময় নাবালিকাকে তুলে নিয়ে চলে যায়। বাড়ির সামনে খেলছিল ওই নাবালিকা, দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। আশেপাশের লোকজন তারা ছুটে যায়, কিন্তু ওই দুষ্কৃতীরা বাইকে থাকায় তাদের ধরা সম্ভব হয়নি। তবে সিসি ক্যামেরায় পুরো বিষয়টি ধরা পড়েছে, যেটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। মালদার হরিশ্চন্দ্রপুরের সালানপুর গ্রামের এই ঘটনা। বাড়ির সামনে থেকে এক নাবালিকাকে অপহরণের অভিযোগ। এবং এখানেই প্রশ্ন উঠছে যে কি কারণে এই অপহরণ, ব্যবসায়ী শত্রুতার কারণে অপহরণ নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে। এই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই নিয়ে তদন্ত করছে এবং ইতিমধ্যেই এই দুষ্কৃতী কারা ছিল তাদেরকে এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে। তবে তদন্ত চলছে। বাড়ির সামনে থেকে নাবালিকাকে অপহরণের অভিযোগ। মালদার এই ঘটনা, হরিশ্চন্দ্রপুরের সালানপুর গ্রাম, সেখানকার এই গ্রামের ঘটনার ছবি আপনাদের সামনে তুলে ধরছে। সিসি ক্যামেরায় পুরো ঘটনাটা ধরা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে দুজনে বাইকে ওই নাবালিকাকে তুলে নিয়ে যাচ্ছে এবং আশেপাশের লোকজন তারা বাইকের পেছনে ধাওয়া করলেও নাগাল পাওয়া সম্ভব হয় না। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, এখানেই জানতে চাইবো, ক্লোজ সার্কিট ক্যামেরাতে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতেই দুষ্কৃতী বাইকে করে এসে ওই নাবালিকাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এখনো পর্যন্ত কি শনাক্ত করা গিয়েছে এরা কারা? সবটাকে এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। এই সিসিটিভি ফুটেজ, মাত্র 33 সেকেন্ডের এই সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ শনাক্ত করার চেষ্টা করছে অন্য কোনো ক্ষেত্রে, অন্য কোনো এলাকায় এই সিসিটিভি রয়েছে কিনা এই সিসিটিভি গুলো খতিয়ে রাখা হচ্ছে। মূলত প্রকাশ্য দিবালোকে যেভাবে এই 7 বছরের শিশুকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা, তা দেখে রীতিমতো শিহরিত হয়েছে পুলিশ কর্তারা। মূলত কিভাবে এই ঘটনা ঘটলো, কারা এর সঙ্গে জড়িয়ে আছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ কর্তারা। মূলত এলাকাবাসীরা জানাচ্ছেন বেশ কিছুদিন ধরে কিন্তু এই অপরিচিত বাইক আরোহী তারা এলাকায় ঘোরাফেরা করছিল এবং এই শিশুটি কখন খেলতে যায় বা কিভাবে কখনাই খেলতে যায় সেই বিষয়টি কিন্তু তারা লক্ষ্য করেছে এবং তারপরে কিন্তু এই ঘটনা হয়। ফলে এর পিছনে যে পূর্ব পরিকল্পিত প্ল্যান রয়েছে তা কিন্তু পরিষ্কার হচ্ছে পুলিশ কর্তাদের তদন্তে। এবং এখনো পর্যন্ত পুলিশ কর্তারা মনে করছেন যে এই পরিবারের সঙ্গে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের কোনো শত্রুতা রয়েছে এবং সেই বিষয়টির জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু পরিবারের কাছে এই মুক্তি পড়ার জন্য কোনো ফোন আসেনি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং বিভিন্ন এলাকায় যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এই পরিবারের তরফ থেকেও জানানো হয়েছে যে তাদের সঙ্গে অন্য কোনো ব্যক্তির বা অন্য কোনো গ্যাংয়ের কোনো শত্রুতা নেই বা কি কারণে এই ঘটনা ঘটেছে তারা সেই বিষয়টি বলতে পারছেন না। পুরো বিষয়টি ঘিরে কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত এই ঘটনার পর। সম্প্রতি ধন্যবাদ রণজয়। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি রণজয় সিংহ ছিলেন আমাদের সঙ্গে। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত ছিল? আপনাদের 7 বছর ছিল। আমি জানি না কে নিয়ে গেছে, ওরা টাকা ধমকি দিয়ে আর আপনার কোলে কি বাচ্চারা ছিল? না, বলেছিল না, এখন কেঁদে গেল। ওই নাবালিকার মায়ের বক্তব্য আমরা শুনছিলাম। মালদার হরিশ্চন্দ্রপুরের সালানপুরের এই ঘটনার দিকে আমাদের নজর রয়েছে। বাড়ির সামনে থেকে এক নাবালিকাকে অপহরণের অভিযোগ। নাবালিকাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। দুই দুষ্কৃতী তারা বাইকে করে আসে, ওই নাবালিকা তখন বাড়ির সামনে খেলছিলেন এবং তখনই তাকে তুলে নিয়ে যাওয়া হয় এমনই অভিযোগ। সিসি ক্যামেরায় সেই ছবিও ধরা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে এক বাইকে করে দুজন এসে ওই নাবালিকাকে তুলে নিয়ে যাচ্ছে এবং যখন এই ঘটনা আঁচ করতে পেরে আশেপাশের লোকজন তারা ছুটে যায়, বাইকের পেছনে ধাওয়াও করে, তখনও তারপর আর নাগাল পাওয়া সম্ভব হয়নি। এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি যে এরা এই দুষ্কৃতীরা তারা কারা। আর এখান থেকেই প্রশ্ন উঠে আসছে যে ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনো কারণ। কি কারণে এই অপহরণ হয়েছে এখনো পর্যন্ত মুক্তিপণ চেয়েও কোনো রকম কোনো ফোন এই নাবালিকার পরিবারের কাছে আসেনি বলেই জানা যাচ্ছে। তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পাচ্ছি, যেটা পুলিশ সূত্রেও খবর, আমাদের প্রতিনিধি রণজয় সিংহ তুলে ধরলেন যে এখনো পর্যন্ত ওই দুষ্কৃতীদেরকে শনাক্ত করা যায়নি এবং তারা হেলমেট পরেছিলেন এবং সিসি ক্যামেরায় তাদের ছবি ধরা পড়লেও এখনো পর্যন্ত কারাই দুষ্কৃতী কোথায় নিয়ে গিয়েছে সেরকম এখনো পর্যন্ত মুক্তিপণ চেয়েও কোনো ফোন আসেনি বলে ওই অপহৃতা নাবালিকার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। বাড়ির সামনে থেকে নাবালিকাকে অপহরণের অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের সালানপুরের এই ঘটনায় গ্রামে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির সামনে খেলার সময় বাইকে করে দুই দুষ্কৃতী এসে তুলে নিয়ে যায় ওই নাবালিকাকে, এমনই অভিযোগ। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।